গাইস, চলে আসলাম আরও একটা সুন্দর তোমাদের জন্য মিনি ভ্লগ নিয়ে। তো আজকে চলে এসেছি, আমি হচ্ছি ডগলাস। এটা কারা কারা চেন ওই লোকেশনটা কমেন্ট করতে পারো। এটা আছে ব্যারাকপুর ক্যান্টনমেন্টে। এটা 25 থেকে 31 পর্যন্ত এরকম সাজানো থাকে। বা সাজানোর কথায় আসি, সেটা তোমরা ভেতরে ঢুকে তোমরা দেখতেই পাবে। আমি তো পুরো ভিডিওটা তোমাদের জন্য করেছি। জাস্ট এক কথায় অসাধারণ, দারুণ। এটা একটা স্কুল, বাট ওই টাইমটুকু ওখানে এত সুন্দরভাবে সাজানো থাকে। আমি প্রতিবার এভরি ইয়ার যাই, ওখানে গিয়ে ভ্লগ করি। সো এবারে ভাবলাম একটু মিনি ভ্লগ করি। অ্যান্ড এখানে মাম্মাম এসে তো খুবই খুশি। মাম্মাম আগের বারও প্রতিবারই আসে। সো এইবার আরও অন্যরকম একটু ইউনিকভাবে সাজিয়েছে। অ্যান্ড কিছু কিছু জায়গায় এবারে একটু বন্ধ রেখে দিয়েছে। তোমরা যারা আমার রেগুলার ভ্লগ ফলো করো বা আগের ইয়ারও ভ্লগ দেখেছো সুইমিং পুল, তারপর নানারকম র্যাবিট তোমাদের আমি শেয়ার করেছিলাম, ওই জায়গাটা এবারে স্টপ রেখেছে। এবারে তাই জন্য আরও অনেক জায়গা যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, খুব সুন্দরভাবে সাজিয়েছে। ঢুকেই এরকম একটা জায়গা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখনও ভেতরেই ঢুকিনি, বাইরেটাই এত সুন্দরভাবে সাজানো, ভেতরে গেলে বুঝতে পারবে। অ্যান্ড কারা কারা এখানে আসো, আমরা এখানে গিয়েছিলাম হচ্ছে 27-তে। সো দেখো ওই সেন্টারটা তো জাস্ট তোমরা তোমাদের নিউ ইয়ার কীভাবে কাটিয়েছে সেটা জানাতে ভুলো না। অ্যান্ড যারা বড় ভ্লগ পছন্দ করে তাদের জন্য আমি এটা আপলোড করছি। অ্যান্ড যারা বড় ভ্লগ দেখেই না, শর্টস পছন্দ করে, তাদের জন্য শর্টস রেডি, তাদের জন্য আমি পোস্ট করে দেব। সো এবার এখান থেকে আমি চলে যাব ভিতরে ঢুকেও তোমাদের অ্যাম্বিয়েন্স দেখাবো। দেখো আমি কি করছি, স্যান্টাটাকে নিয়ে একবার এদিকে ধরছি, একবার গিয়ে ওইদিকে ধরছি, আর উল্টো সাইড থেকে মা আমার ভিডিও করে দিচ্ছে। জাস্ট দারুণ। আমি ছিলাম এখানে, ভাই ছিল, মেশো ছিল, মাম্মাম ছিল, মা ছিল, বাবাই, সবাই ছিল। সো চলো, এই যে ভাই এখানে সাইড দিয়ে মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এখন চলে যাব হচ্ছে ভেতরটা জাস্ট দারুণ করে সাজিয়েছি। তোমরা যারা আসো জানো, অ্যান্ড যারা আসো না নেক্সট ইয়ার থেকে ট্রাই করো। এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স। চলো দেখাই। এখানে ফ্লাওয়ার দিয়ে জাস্ট ভরা, এত ফ্লাওয়ার অ্যান্ড এত ভেজিটেবলস। আমি সব নাম জানি না, এটা জানি রোজ। অ্যান্ড এখানে ভর্তি ফ্লাওয়ার, কী ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারগুলো আমি ঠিক জানি না, কেউ জানলে কমেন্ট করে দাও। অ্যান্ড রোজগুলো জাস্ট দারুণ, নানান কালারের রোজ, রেড আছে, হোয়াইট আছে, পিঙ্ক আছে, আরও অনেক কালার আছে। চলো দেখতে থাকো। অ্যান্ড এরপর এবারে যেটা করেছে, যেটা প্রতিবার আমরা এই চার্চ মানে স্কুলটার ভিতরে যাই, চার্চের মতনই সাজানো, তাই চার্চ বললাম। এবার নাকি এত ভিড় হয়েছিল, সো তাই ওরা এটা বন্ধ করে দিয়েছে, 4টে অবধি ওপেন রাখে। দেন তারপর ওরা এটা বন্ধ করে দিয়েছে। অ্যান্ড এখানে মেশো দাঁড়িয়ে আছে। অ্যান্ড এই হচ্ছে মা, ওইদিকে ভাই, মাম্মাম, সবাইকে দেখিয়ে দিলাম। অ্যান্ড এই হচ্ছে পুরো ভেতরের অ্যাম্বিয়েন্সটা, জাস্ট ওয়াও। লোকেশনটা আরেকবার বলে দিই, ব্যারাকপুর ক্যান্টনমেন্টে ডগলাস স্কুল। তোমরা যদি গুগলে সার্চ মারো বা গুগল ম্যাপে সার্চ মারো, শো হয়ে যাবে। অ্যান্ড ক্রিসমাস ট্রিটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। জানি না ক্যামেরায় কতটা আমি তোমাদের শো করতে পারছি, বাট এটা আসলে যারা দেখেছো জাস্ট দারুণ, জাস্ট খুব সুন্দর লাগছে। এখানেই আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম, আমাদের তো এত ভালো লেগেছে। এরপর আমরা চলে যাব হচ্ছে আরেকটা জায়গায় যাব, একটা অন্য স্কুল, সেখানে এর আগে কখনো যাইনি, সেইটা আমি তোমাদের পরেই বলবো, এখন বলবো না। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর মানে এখান থেকে তো যেতেই ইচ্ছা করছে না, তবে এটুকু বলতে পারি এইখানে এসে নেক্সট যে ডেস্টিনেশনটাতে গেছি সেটা অতটা মানে মোটামুটি লেগেছে, খুব যে একটা ভালো লেগেছে তা না। বাট এখানে আসার পর ওইটা খুব একটা ভালো লাগবে না। এটা হচ্ছে জাস্ট বেস্ট। ব্যারাকপুরে অনেক স্কুলই সাজানো হয়, তার মধ্যেই ডগলাস হচ্ছে বেস্ট, জাস্ট ওয়াও লেভেলে। আর এই হচ্ছে আমাকে তো দেখানোর আমি সুযোগই পাই না ভ্লগ করলে, তাই ভাবলাম আজকে একটু নিজেকেও দেখিনি। এই হচ্ছে আজকের আমার ফুল আউটফিট। কেমন হয়েছে সেটা জানাতে ভুলবে না, আমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই বলবে। আর আমি এখন ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখছিলাম, আমার এত ভালো লাগছিল, আমার তো এখান থেকে সত্যি ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এখানেই যেন দাঁড়িয়ে থাকি। যেটা আমি অলওয়েজ বলে থাকি, ভিডিওটা চালিয়েছো যারা, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ, যেটা আমার জন্য খুব দরকার, যাতে আমি আরও তোমাদের জন্য এরকম মিনি ভ্লগ বলো, শর্টস বলো বা বড়ো ভ্লগস বলো, সব কিছু আনতে পারি। অ্যান্ড আমার এই হেয়ার এক্সটেনশনটা আমি পানিহাটি মেলা থেকে নিয়েছি, সেটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি শেয়ার করব। অ্যান্ড এক্সটেনশনগুলো জাস্ট জানো, অনেকগুলো এক্সটেনশন নিয়েছি, কত পড়েছে না পড়েছে সেটা আমি তোমাদের নেক্সট ভ্লগে বলে দেবো, যেখান থেকে কিনেছি ওই ভ্লগটাতে আমি বলে দেবো।
দেবো। জাস্ট দারুণ। আমি একটা এক্সটেনশন লাগিয়েছি, আমার কাছে 5-6টা মোটামুটি আছে, আমি কিনে নিয়েছি একেবারে। অ্যান্ড বলো তোমাদের নিউ ইয়ার কেমন কেটেছে, তোমাদের নিউ ইয়ার কীভাবে কেটেছে সেটাও জানাতে আমাকে ভুলো না, সেটা অবশ্যই আমাকে জানাবে। অ্যান্ড এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে সেটা তো অবশ্যই বলবে। এই হচ্ছে পাশের জায়গাটা, মানে মেন স্কুলটার পাশে এরকমভাবে ঠিক সাজিয়েছে, যেটা আগের বার সাজায়নি। কত লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো, জাস্ট দারুণ। এখানে আমি অনেক ফটো ভিডিও তুলেছি, ভিডিওগুলো তো তোমরা দেখতেই পাচ্ছেন, ফটোসগুলো যারা আমার ফেসবুকে আছে ওখান থেকে ফলো করতে পারো। অ্যান্ড ইনস্টাগ্রামে যারা আছো, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে আমার মধুরিমা সাহা 02, ওখান থেকেও চেক করতে পারো। সো ফাইনালি এখন এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর পেন্টিং দেখতে পেলাম, এখানকার স্টুডেন্টরাই এগুলো ড্র করেছে, জাস্ট দারুণ পেন্টিংগুলো। আর এগুলোও সাজিয়েছে তারাই, মানে সব স্টুডেন্টরাই করেছে, তাদের নামও পরপর দেওয়া ছিল। জাস্ট দারুণ, মনে হচ্ছে প্রফেশনাল কোনো আর্টিস্ট এঁকেছে। দেখো ড্রয়িংগুলো, আমার তো ভীষণ ভালো লেগেছে, মনে হচ্ছে ঘরে এনে ওয়ালপেপার করে রাখি, এতটা ভালো লেগেছে, জাস্ট দারুণ। সো চলো এবার এখান থেকে বেরিয়ে কোথায় যাই সেটাও দেখতে হবে, এর জন্য পুরো আমার মিনি ব্লগটা তোমাদের দেখতে হবে, কিছু স্কিপ করবে না, স্কিপ করলে মিস করে যাবে। অ্যান্ড দেখতে দেখতে, আগেও বললাম আবারও বললাম, দেখতে দেখতে অবশ্যই একটা কমেন্ট করে দিও আমার ব্লগ তোমাদের কেমন লাগে অ্যান্ড কীরকম কন্টেন্ট তোমরা দেখতে চাও। তোমরা শর্টস দেখতে বেশি ভালোবাসো না ব্লগ, সেটা তো অবশ্যই জানাবে, সেটা অবশ্য আমি জানি তোমরা শর্টসই ভালোবাসো, ব্লগে খুব কম রেসপন্স করো। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এবার চলে যাব হচ্ছে আরেকটা জায়গা, আরেকটা চার্চ, ওটা হচ্ছে আসলেই চার্চ, এটা হচ্ছে স্কুল। অ্যান্ড পাশেই রয়েছে আরেকটা চার্চ, ওটা ব্যারাকপুর চার্চ, মানে ব্যারাকপুর ক্যান্টনমেন্টে। সো চলো এবার ওখানে গিয়ে সরাসরি তোমাদের সাথে দেখা হচ্ছে। পাশের চার্চটাতে আমরা চলে এসেছি, ওটা ফাঁকা ছিল মোটামুটি, খুব কম লোক ছিল। অ্যান্ড ভেতরটা পুরো বন্ধ হয়ে গেছে, তাই জন্য সরি, ভেতরে আমি ঢুকে দেখাতে পারিনি, জানি না কত অব্দি, হয়তো 4টে কি 5টা অব্দি ওপেন থাকে, নট শিওর, আমি ঠিক জানি না। এখানে আমি যতবারই এসেছি ততবারই বন্ধ পেয়েছি, কারণ আমি দেরি করে আসি, আমরা এসছি হচ্ছে 7:30টার পর, তাই জন্য ভেতরেরটা আমি তোমাদের দেখিয়ে দিই, পুরো বন্ধ ছিল। এখানে হচ্ছে স্ট্যান্ড, মোমবাতি সব স্ট্যান্ড করে রাখে, আর এই হচ্ছে ভেতরে সব চার্চ যেমন হয় নর্মাল সেরকম, কিন্তু এটা বন্ধ রয়েছে পুরো। এটা 4টে কি 4:30 অব্দি এরকম ওপেন থাকে, আমি ঠিক জানি না। তো যারা জানো আমাকে কমেন্ট করতে পারো, আমি ওখানে জিজ্ঞেসও করিনি কত অব্দি ওপেন থাকে। এটা এরকমভাবে সাজানো হয়েছে, এটাও বেশ সুন্দর সাজানো হয়েছে, ভালো, তবে একটু বেশি অন্ধকার। একসাথে 3টে লোকেশন তোমাদের আমি শেয়ার করব ঘোরার মতন, যেখানে তোমরা 25 থেকে 31 মধ্যে যে কোনো দিন আসতে পারো, এরকম সুন্দর সাজানো থাকবে। ফার্স্ট ডগলাস দেখালাম, অ্যান্ড ডগলাসের পাশেই চার্চটা, এরপর চলে যাব পাশে আরেকটা স্কুল যেটা এরকম সুন্দরভাবে সাজানো। অ্যান্ড এই জায়গাটা না আমার জাস্ট দারুণ লেগেছে, পুরো ফাঁকা অ্যান্ড খুব ঠান্ডা, হাঁটতে তো জাস্ট দারুণ লাগছিল। আর এরকম পাশ দিয়ে টুনি লাইটগুলো চলছে, জাস্ট দারুণ লেগেছে। এরপর এখানে বেশিক্ষণ স্টে করব না, যেহেতু এখানে মানে সবই বন্ধ অ্যান্ড লোকজনও সেরকম একটা নেই। তো এটা পুরোটা ঘুরে এখন চলে যাব হচ্ছে আরেকটা জায়গা, সেটা দেখতে থাকো। অ্যান্ড এই জায়গাটা দেখো কি সুন্দর করে একটা ছোট্ট একটা পুরো থিম দিয়ে সাজিয়েছে, মানে তোমরা বুঝতেই পারছো থিমটাকে কীভাবে যিশুর জন্ম হয়েছে সেরকম একটা থিম পুরো করেছে। জায়গাটা মেরি ক্রিসমাস দিয়ে পুরো এরকম করে সাজিয়েছে জায়গাটা। সো চলে আসলাম আমাদের থার্ড লোকেশানে, অ্যাসেম্বলি বলে যে স্কুলটাতে আমরা এসেছি। এটাও ব্যারাকপুর ক্যান্টনমেন্টে, সব পাশাপাশি। এটাও ভীষণ সুন্দর সাজানো, তবে ওইটার মতন সুন্দর, মানে ফার্স্ট যেটা গেছি ডগলাস, ওটার সাথে আমি কারোর কম্পেয়ার করছি না, ওটা সাজানো জাস্ট এ লেভেলের, A+++, তার তুলনায় সবাই একটু কম লেভেলের সাজিয়েছে। বাট এটাও খুব সুন্দর, এটাও জাস্ট দারুণ, আমি কম্পেয়ার করতে চাই না। অ্যান্ড কম্পেয়ার করে বলতে গেলে ওটা হচ্ছে বেস্ট। এটা এরকম পুরো ফাঁকা, অ্যান্ড ভেতর দিকে আর অনেক কিছু আছে। যারা স্কুলে এখনও পড়ছো অ্যান্ড বা পড়েছো এক্স স্টুডেন্ট, তারা জানাতে ভুলো না, কমেন্ট করে দিও যদি কেউ স্কুলগুলো, 2টো স্কুল দেখালাম আর একটা চার্চ, সো এই 2টো স্কুলের মধ্যে যদি কোথাও পড়ে থাকো। এখানেও ঠিক ওইভাবে সাজিয়েছে, আগে চার্চটাতে যেরকম বললাম যে কন্টেন্টে সাজিয়েছে, এখানেও সেম এত সুন্দর করে সাজিয়েছে। এখানে একটা ছোট্ট পুচকে স্যান্টা রয়েছে। সো চলো এবার ভেতর দিকে গিয়ে তোমাদের সাথে ভেতরটা পুরো শেয়ার করবো। অ্যান্ড এখানেও দেখো কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার, মানে কম তুলনামূলকভাবে ওটার থেকে, বাট খুব সুন্দর ফ্লাওয়ার দিয়ে পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো। এদিকে ভাই ওখান থেকে কিছু তুলো নিয়ে এসেছে স্যান্টার কাছ থেকে, আর দেখো মার মাথার মধ্যে এরকম করতে করতে যাচ্ছে। এই জায়গাটা আমার খুব দারুণ লেগেছে, ওপর দিয়ে টুনির লাইট আর সুন্দর করে পাশ দিয়ে ফুল,
এরকম মানে খুবই সুন্দর লেগেছে। এখানেও একটা ছোট করে ট্রি করেছে, ক্রিসমাস ট্রি, জাস্ট দারুণ। আর এই জায়গাটার কথা বলছিলাম, বেশ ভালো সাজিয়েছে। এখানেও কিছু ফুল রয়েছে, জাস্ট ওয়াও, জাস্ট দারুণ। অ্যান্ড চলো এবারে ভেতর দিকে যাই। ভেতর দিকেও এরকম আরও কিছু ফুল দিয়ে সাজানো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। মানে এরকম নানা রকম ফুল দিয়ে দু সাইড পুরো সাজানো, রেলিং ধরে ধরে, জাস্ট দারুণ। আজকের ভিডিওটা আমি এই অবধি এন্ড করবো, মানে এখানেই, আর বাড়িতে গিয়ে এন্ড করবো না। অ্যান্ড ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। অ্যান্ড সবাই নতুন বছর খুবভাবে ভালো কাটাও, এনজয় করো। একদম ডাইরেক্ট ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে, ভেতরটা জানো তো ভীষণ ফাঁকা, ভেতরটাতে গিয়ে বেশিক্ষণ স্টে করতে পারিনি, কেমন যেন একটা ভয় ভয় লাগছিলো, মানে এতটাই ফাঁকা। চলো তোমাদেরকেও দেখাই, মানে পুরোটা ভেতরটা ফাঁকা। অ্যান্ড পুরো স্কুলটা, মাঝখানটার কথা বলছি, এই হচ্ছে পুরো স্কুলটা, অ্যান্ড মিডিলটা পুরো ফাঁকা, মানে কতটা জমি নিয়ে স্কুলটা, মানে অনেকটাই বড়। অ্যান্ড ভেতরে এরকম একটা ট্রি করেছে ক্রিসমাস, অ্যান্ড পুরো ফাঁকা। যেহেতু স্কুল হলে হয়তো ভিড় থাকতো বা এরকম, তাই জন্য এখানে একটা লোকও ছিল না আমরা ছাড়া, তাই জন্য এখানে আমরা বেশিক্ষণ স্টে করিনি, তাড়াতাড়ি চলে গেছি। কেমন একটা ভয় ভয় লাগছিল, মানে এতটাই ফাঁকা। এর মতন এখানেই টাটা, আবার দেখা হবে খুব ভালো একটা ভিডিও অ্যান্ড কন্টেন্ট নিয়ে। সো বাই আজকের জন্য।